এই যে হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই হচ্ছে বেগুন। তো আমি কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু পানি সহই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একদম পরিষ্কার করা। তো এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব দিচ্ছি। কাঁচামরিচ কয়েকটা থাক, না কাঁচামরিচ দিয়ে দিই, পেঁয়াজ কয়েকটা থাক। আচ্ছা, তো এখানে অয়েল অ্যাড করতে হবে। এই যে আর বেশি দিচ্ছি না। দিচ্ছি লবণ, আর বেশি দিব, দেখে দিতে হবে। হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া। ওকে, এখন একদম সহজ রেসিপি। এখন শুধু চুলা দিয়ে তাপ দিবা। তোমরা অনেকেই মনে করো যে রান্না অনেক কঠিন, আসলে চেষ্টা করলে ইজি হয়ে যায় কঠিনটাও। হ্যাঁ, তো এইভাবে একটু প্রথমে একটু তাপ বাড়িয়ে দিব চুলার, তারপর কিন্তু তাপ কমিয়ে দেব, কারণ এটা বেগুন একটু সেদ্ধ, ভালো সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না খাবার। ওকে, এই যে এই রান্নাটা বেশি সময়, মানে বেশি সময় লাগবে না, একদম কম সময়ে রান্না করে ফেলতে পারবে। আমাদের মানে রান্নাঘর কিচেনে যারা কাজ করি তাদের মধ্যে এই যে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে হচ্ছে এই যে হচ্ছে চিংড়ি রেসিপিটা সহজ। মাখিয়ে ঝুঁকিয়ে শুধু বসিয়ে দেওয়া, তাহলে আরেকটু নরম হলেই তুলে নেব। আপনি অনেক তো হয়ে গেছে, একদম কমপ্লিট। এটা একটু ভেজা ভেজা থাকবে, আর শুকনো করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি নুরুন নাহার, আল্লাহ হাফেজ। দেখিয়েছি তোমাদের নুরুন নাহার কি দেখিয়েছি বলো তো? দেখেছি চিংড়ি দিয়ে বেগুন দিয়ে সহজভাবে কি করে কারি তৈরি করে। আল্লাহ হাফেজ। আমি নুরুন নাহার, আজকে দেখাবো বেগুন দিয়ে রুই মাছের ডিম কি করে রান্না করতে হয়। এই যে তোমরা অনেকেই কিন্তু মাছের ডিম খায় না, কিন্তু আমি মাছের ডিম খাই। মাছের ডিম কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। তো আমি দেখছি কিভাবে তৈরি করি, তোমাদের দেখাই, চেষ্টা করব দেখানোর। এই বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব। সব সময় আমরা জেনে আসছি, দেখে আসছি মাছের ডিম পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপর কিন্তু মাছের মশলা দিয়ে ইউজ করে, মানে সবজি দেয় না। তো আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করব, দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ। তো আমি আজকে মাছের ডিম রান্না করব বেগুন দিয়ে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম সহজভাবে কি করে মাছের ডিম রান্না করি তোমরা দেখো। এই যে আমি নুরুন নাহার তোমাদের সামনে নিয়ে আসছি একদম সহজ রেসিপিগুলো। এই যে দেখো বেগুন দিয়ে দিচ্ছি, একটু পানি সহই দিয়ে দিই, একদম কষানো ছাড়াই দিচ্ছি আমি। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি এটা চটকাতে পারি নাই কারণ ফ্রিজে ছিল, ঠিক আছে, সে কারণে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, সে কারণে ভাঙি না। এটা কিন্তু ভেঙে যাবে কিংবা আস্তে আস্তে থাকবে, কোনো সমস্যা নেই। দিচ্ছি সামথিং হলুদের গুঁড়ো, খুব বেশি দিতে হবে না কারণ আজকাল কেউ ঝাল খায় না। লবণ, হ্যাঁ অয়েল অ্যাড করবো, ধরিয়ে দিয়েছি, অয়েল অ্যাড করেছি, আর কোনো সমস্যা নেই। এখন শুধু ঢেকে দিই। তো এরকম মানে কম ঝাল দিয়ে আমরা কিন্তু
মাছের ডিম বেগুন দিয়ে রান্না করতে পারি। কাঁচামরিচ দিয়েছি এটার সাথে, আর একটু কালারফুল করলে কিন্তু একটু বেশি ঝাল দিতে হয়, বেশি হলুদ হয়ে গেলে আবার ভালো লাগে না। আর হচ্ছে কাঁচামরিচ আর কয়েকটা দিয়ে দিই। তাপ কমিয়ে দিতে হবে, কারণ হচ্ছে সেদ্ধ হতে সময় লাগবে। এই দেখুন, আর একটু তাপ কমিয়ে দেবো, মানে একটু বেগুনটা যেন একদম মিশে যায় সেভাবে। ওকে, এই রান্নাগুলো হতে খুব একটা সময় লাগে না, তোমাদের টেনশন করার কিছু নেই, একদম যেমনই লাগুক। আসলে দেখা গেছে যাদের ডায়াবেটিস, হাই প্রেশার রয়েছে, তারা কিন্তু এই যে মাছের ডিম খেলে এর সাথে সাথে প্রেশার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি মাছের ডিমের সাথে ভেজিটেবল অ্যাড করি, তাহলে কিন্তু মানে ওই সমস্যাটা কম হতে পারে। সে কারণে আমরা সবজি দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করব মাছের ডিম। আর আমরা এমনিও যখন গেস্ট আসে তখন কিন্তু আমরা অন্যরকম করে মাছের ডিম রান্না করি, সেটাও খেয়াল রাখতে হবে। ওকে, তো এই যে আমার মাছের ডিম রান্না শেষ, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি নুরুন নাহার দেখিয়েছি তোমাদের ভেজিটেবল দিয়ে কি করে মাছের ডিম রান্না করে, বেগুন দিয়ে। বন্ধ করে দিয়েছি চুলা। এই হচ্ছে এইভাবে একদম সহজে সবজি দিয়ে মাছের ডিম রান্না করে ফেলতে পারো তোমরা। কমপ্লিট। মাছের ডিম এখন ডাইনিংয়ে নিয়ে যেতে হবে। এই বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব। সব সময় আমরা জেনে আসছি, দেখে আসছি মাছের ডিম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু মাছের মশলা দিয়ে ইউজ করে, মানে সবজি দেয় না। তো আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করব, দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ, তো আমি আজকে মাছের ডিম রান্না করব বেগুন দিয়ে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম সহজভাবে কি করে মাছের ডিম রান্না করি তোমরা দেখো। এই যে আমি নুরুন নাহার তোমাদের সামনে নিয়ে আসছি একদম সহজ রেসিপিগুলো। এই যে দেখো বেগুন দিয়ে দিচ্ছি, একটু পানি সহই দিয়ে দিই, একদম কষানো ছাড়াই দিচ্ছি আমি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ, তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি এটা চটকাতে পারি নাই কারণ ফ্রিজে ছিল, ঠিক আছে, সে কারণে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, সে কারণে ভাঙি না। এটা কিন্তু ভেঙে যাবে কিংবা আস্তে আস্তে থাকবে, কোনো সমস্যা নেই।
দিচ্ছি সামথিং হলুদের গুঁড়ো, খুব বেশি দিতে হবে না কারণ আজকাল কেউ ঝাল খায় না। লবণ, হ্যাঁ অয়েল এড করবো, ধরিয়ে দিয়েছি, অয়েল এড করেছি, আর কোনো সমস্যা নেই। এখন শুধু ঢেকে দিই। তো এরকম মানে কম ঝাল দিয়ে আমরা কিন্তু মাছের ডিম বেগুন দিয়ে রান্না করতে পারি। কাঁচামরিচ দিয়েছি এটার সাথে, আর একটু কালারফুল করলে কিন্তু একটু বেশি ঝাল দিতে হয়, বেশি হলুদ হয়ে গেলে আবার ভালো লাগে না। আর হচ্ছে কাঁচামরিচ আর কয়েকটা দিয়ে দিই। তাপ কমিয়ে দিতে হবে কারণ হচ্ছে সিদ্ধ হতে সময় লাগবে। এই দেখুন, আর একটু তাপ কমিয়ে দেবো, মানে একটু বেগুনটা যেন একদম মিশে যায় সেভাবে। ওকে, এই রান্নাগুলো হতে খুব একটা সময় লাগে না, তোমাদের টেনশন করার কিছু নেই, একদম যেমনই লাগুক। আসলে দেখা গেছে যাদের ডায়াবেটিস, হাই প্রেশার রয়েছে, তারা কিন্তু এই যে মাছের ডিম খেলে এর সাথে সাথে প্রেশার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি মাছের ডিমের সাথে ভেজিটেবল অ্যাড করি তাহলে কিন্তু মানে ওই সমস্যাটা কম হতে পারে। সে কারণে আমরা সবজি দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করব মাছের ডিম। আর আমরা এমনিও যখন গেস্ট আসে তখন কিন্তু আমরা অন্যরকম করে মাছের ডিম রান্না করি, সেটাও খেয়াল রাখতে হবে। ওকে, তো এই যে আমার মাছের ডিম রান্না শেষ, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি নুরুন নাহার দেখিয়েছি তোমাদের ভেজিটেবল দিয়ে কি করে মাছের ডিম রান্না করে, বেগুন দিয়ে। বন্ধ করে দিয়েছি চুলা। এই হচ্ছে এইভাবে একদম সহজে সবজি দিয়ে মাছের ডিম রান্না করে ফেলতে পারো তোমরা। কমপ্লিট। মাছের ডিম এখন ডাইনিংয়ে নিয়ে যেতে হবে।